কবরের কথা শুনলে ভয় লাগে না? চলে যেতে হয়, কেউ থাকতে পারে, কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না। এত ব্যস্ততা, এত মায়া জাল, এত মায়ার জালে আমরা আটকে আছি। এত ব্যস্ত লাইফ, সকালবেলা অফিস, বিকেলবেলায় অমুক কাজ, তারপরে অমুক কাজ, একটার পর একটা কাজ চলতেই থাকে। এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি, আমাদের জন্য সময়ই নেই, কিন্তু চলে যেতে হবে। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও। আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই? কথা বলেন, নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি, এই খারাপ কাজ করেছি, আসলে আমার অবস্থানটা কই হচ্ছে। নিজে খাটের মধ্যে একবার শটান হয়ে মরার মধ্যে শুয়ে থাকবে, ভাববেন যে মরে গেছি। ভাবেন না কি হবে? ছেলেমেয়েরা কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, বাইকে অ্যানাউন্সমেন্ট পাবে, অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় না। বিশাল দেবিদ্বারের ময়দানে আপনার জানাজা খাটিয়াতে করে নিয়ে যাওয়া, শুয়ে শুয়ে ভাববেন। আগে থেকে খুঁজে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসে, অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায়। দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ, এই তো জীবন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এগুলো ভাবার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন এই সূরাটা এমন সূরা, মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে। আজকে থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে? পারা যাবে? পারা যাবে? আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি, আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই, নিজেদের আমলগুলোকে সুন্দর করি, নিজেদেরকে আরেকটু পরিচ্ছন্ন করছি। প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ করতে পারলেন না? 2 নম্বর ফজিলত, শাফাআত লি সাহিবিহা। এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 3 নম্বর ফজিলত, খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না দেয়। আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস, হি উইল এন্টার দ্য প্যারাডাইস, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকে। আবার বিশ্বনবী বলেন, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। রাত্রিবেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমার নবী চাইতেন আমাদের অন্তরের জন্য এই সূরাটা মুখস্থ থাকে। আমরা চাই না? 30 মাত্র আয়াত। কয় আয়াত? সবাই বলেন কয় আয়াত? প্রতিদিন এক আয়াত মুখস্থ করলে আমাদের পুরো সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? 30। 1 মাসের চেষ্টায় সূরাটা মুখস্থ করা যাবে না? দেবিদ্বারের ভাইরা, করা যাবে? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরার মাহাত্ম্য হচ্ছে, এই সূরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে, আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে, আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে। বিশেষ করে যারা স্রষ্টা নিয়ে সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে, মেডিসিন আছে। ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আখিরাত নিয়ে, কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই, কারণ নাস্তিকবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই? ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই। বইটার নাম অনেকে জানে, প্যারাডক্সিক্যাল সাজিদ। কি নাম? লেখক হচ্ছে আরিফ আজাদ। লেখক কে? আরিফ আজাদ। বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ। গত 21শে বই মেলায় এটা একটা বেস্ট সেলার হয়েছিল, এজন্য নাস্তিকদের মাথা গরম। কথা বলে এই বছর সে আরেকটা বের করছে, প্যারাডক্সিক্যাল সাজিদ 2। এটা গতকাল থেকে বই মেলায় পাওয়া যাচ্ছে, 21শে বই মেলায়। এই প্যারাডক্সিক্যাল সাজিদ 1, প্যারাডক্সিক্যাল সাজিদ 2 প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার। কিনা? ইটস অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরাটা আপনাদের জন্য আই ওপেনার, চোখ খুলে দিবে। একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। নাজবিল্লাহ করবেন না? কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে নাই, ওরা মানে না। কথা কন। আচ্ছা, আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন? কথা কন। তা আমেরিকা যা আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন?
টিভিতে না, টিভিতে তো সবাই দেখছে, সরাসরি কাবা ঘর দেখছেন? তো আপনি যে দেখেন না, আপনি সৌদি আরব যে আছে কাবা ঘর যে আছে মানে না, নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। Why do you believe on that? বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? Do you see the air in the atmosphere? উত্তরে বলবেন no. So why do you believe on that? বাতাস বিশ্বাস করো কেন? Do you see the migraine pain when someone feel in his head? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা, ওর যে মাথা ব্যথা দেখা যায়, কথা বলেন ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা, না থাকলেও দেখা যায় না। So why do you believe on that? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করছে? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার 1 আদা বলুত কমানা। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছেন নু'মান ইবনে সাবিত, উনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে যাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে 2টায় সবাই আমরা একত্রিত হব, নাস্তিকও আসবে, সাইয়েদনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল, বাদ ভাঙা জোয়ার, অনেক মানুষ, নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা, আসে না আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নেই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার ওজর আছে। কি ওজর? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়, আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ, এই গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া, আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সা করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলো আর প্রসেসিং গুলো হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় তবে ইমাম গাঞ্জা খাইছে, মাথার তার ছিঁড়া গেছে। তাহলে কোন সুস্থ মানুষ এই কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লেগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনার বোঝানো এখন আমার খুব সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া। তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হয়? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? সাগর, মহাসাগর, পাহাড়, মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক কয় তাই তো, তাই আসলেই তো আমি হাদারাতে, আসলেই তো আমি উল্লুক্কা পাঠা। এইভাবে তো আমি কখন ভেবে দেখি নাই, এইভাবে তো কোনো চিন্তা করি নাই। ওই বাপ, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছো, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছো, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছে। ওই ইমাম, তুমি আমার চোখ খুলেছ, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ। আর দেরি করতে চাই না, মনে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা অনেক দিগদর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম, আমারে চেনার জন্য, আমারে দেখার জন্য তোর ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি লাগবে না। তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠাট্টা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, একটু নদীর দিকে তাকা, একটু পাহাড়ের দিকে তাকা। তাকালেই তুই বুঝবি সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যে গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা। সাগরের দিকে তাকালে আমি আল্লাহর একটু যে পাবি। ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। গার মিলনে ফুল ফসলে হরারে তোর দুকুল বই, গার মিলনে ফুল ফসলে
বরারে তোর দকুল বই ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়ে ঝরনা দেখছেন কোন দেশ হড়ে হড়ে দেখছেন সিলেটে মাধবকুণ্ড জলপ্রপাত আর কোথায় সীতাকুণ্ড আর কোথায় রাঙ্গামাটি আর শ্রীমঙ্গল ঝর্ণা আছে না এই ঝর্ণার দিকে তাকাবেন ঝর্ণার ঝরঝর শব্দের আওয়াজগুলো বুঝার চেষ্টা করবে দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই এই তথ্যগুলো এই উপাত্তগুলো এই মেসেজ আর ইনফরমেশন গুলো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ওরে দিয়েছে শুনতে রাজি আছেন আওয়াজ করে বলেন তো সূরার নাম আরো জোরে সবাই বলেন কি না মুলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানে সভরেনিটি মুলক মানে অথরিটি কার এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান সবকিছুর উপর কর্তৃত্বশীল চিল্লায় বলেন ঠিক কিনা তাবারাকাল্লাযী সুবহান তিনি বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে র্যাবের হাতে পুলিশের হাতে আপনার হাতে আপনারা তো তখন ক্ষমতা সব আঙ্গ আছে সকল ক্ষমতার উৎস কে সকল ক্ষমতার উৎস আল্লাহ কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ এটা যুক্তিতে টিকে না কি ক্ষমতা আছে আমাদের কি ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই মানুষকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয়নি যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না চিল্লায় বলেন ঠিক কিনা আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার 14 গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরে চিল্লায় বলেন দুর্বলের ঘরে সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস কি ক্ষমতা আছে আমার আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে কেউ যদি বলে হুজুর সব কি বলে সব তো আমি আমার নানা করে দৌড় তুমি এদিকে দৌড়া চাচা আপন প্রাণ বাঁচা সাপ কথাটা তো মজা করে বললাম এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ আর আসলে যদি একটা অ্যানাকোন্ডা সি স্নেক ব্ল্যাক মাম্বা কিং কোবরা পাইথন এসে ফস করে যদি প্যান্ডেলের একটা ঢুকতো পাওয়া যেত আরে কথা গো তো এই হচ্ছে আমাদের ক্ষমতা সাপ বাঁধতে বাবা ব্যাংক চিনেন না দেবীর তার তো বাবা ব্যাংক নাই কি করে খালি 10টা বাবা ব্যাংক 2টা এই স্টেজে আর বাকি 8টা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয় বাবা ব্যাংক আর কি লাভ দিবে এর চেয়ে বড় লাভ দিবেন আপনার বাবা ব্যাংকের চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু কত অসহায় আছে কত দুর্ব্যাং বল্লা পোকা মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয় এটা ধরে যে মারবো এটাও পারি না কুত্তা এমন করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতে পারি কি অসহায় পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে সে মজা রাখে হ্যাঁ বাঁচার কোনো সুযোগ নাই কোনো ক্ষমতাই নাই এরপরে আমরা বলি সব ক্ষমতার মালিক দেখবেন যাদের ডায়রিয়া হয় আর 5-7 বার টয়লেটে গেছে এর চেহারার দিকে তাকানো যায় বৈশা গেছে বৈশা যান তো এই হইলো আমাদের অবস্থা 5-6 বার টয়লেটে গেলে আর পরে দইরা দাঁড় করানো যায় না গায়ে মরে যাইও আরে সবাই মাফ করে দেন আর হাইতেন না আমি পারবো না আমার মাফ করে দেন পারবি না কেন তুই না ক্ষমতার উৎস কথা কর আসলে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা দুর্বল আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে আমরা যে কত দুর্বল ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয় প্রাকৃতিক দুর্যোগ তখন নিজের অবস্থা খেয়াল করবেন বন্যার সময় মানুষের কি অবস্থা হয় ঠিক কিনা ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমার
রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয় তো লুঙ্গি বইরা দৌড়, লুঙ্গি ছাড়াও দৌড়, আগে যান বাঁচাও। পাগল হয়ে যা, বাচ্চাটারে করে নিয়ে দৌড়াবো, না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো, না ভাড়াটিয়াদেরকে উঠাবো, না নিজেই ছাদের উপর থেকে ত্রাস, ভয়, ভূমিকম্প, সবাই দৌড়। দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়, নাকি ভাড়াটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায়? কথা কর। ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ওইটাতে ভূমিকম্প হইতে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না, না? ডোনাল্ড ট্রাম্পও দৌড়াবে। আমি কিছু টেলিভিশনে লাইভ প্রোগ্রাম দেখেছি, এখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টেকআপ নিয়ে বসছে, একটু পরে শুরু হয়েছে মিল হয়েছে, মাইক থুইয়া দিয়া উপস্থাপক দৌড়। তো যেহেতু মেকআপ টেকআপ একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং, অতিথিরা ওঠে না, একটু পরে আবার না আসার, এবার অতিথিও তো বাঁচার জন্য শব্দ। এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াবে। এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস। তুফান হলে, এইখানে একটা তুফান হলে 70 কিলোমিটার বেগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয়, সব দৌড়াম। কথা কয় আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহ জুনদুম মিন জুনুদিল্লাহ। বাতাস আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, তুফান আল্লাহর সৈনিক। চিল্লা এখন ঠিক কিনা? 2004 সালে সুনামির কথা বলে গেছেন। ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে, বান্দা আছে, এক ধাক্কায় 3 লক্ষ সাগরের ভেতরে। জাপানের কান্টো শহরে 1 লক্ষ না, একটা ধাক্কায় কয়েক সেকেন্ডের ব্যবধান। একটু আগে নাচানাচি করতেছিল, দুম্বা চলে একটু পরে সব হয়ে গেছে দৌড়, একেবারে সাইজ করে ফেলছে কে? কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিক কে? এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, কার হাতে। কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে, একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে, নাম মহেশখালী। ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? তুফানে বললে দেখবেন হিন্দু, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক সবাই জিকির করে একজনের, চিল্লায় বলেন তিনি কে? আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্কেডিউল এত টাইট থাকে, মাঝে মাঝে আমরা প্লেনে, হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই। বাস্তবে সিলেটে প্রোগ্রাম, কক্সবাজারে প্রোগ্রাম, ওই অমুক জায়গায় প্রোগ্রাম, তো ফ্লাইট ধরা লাগে। তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই। আমরা যখন যাই ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে, এদেরকে বলে বিমানবালা। খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে, নিয়োগ দেয়। এদের যদি 3-4টা সন্তান হয়ে যায় এদেরকে আমার চাকরিতে রাখে। সৌন্দর্যটাই যাদের পুঁজি, যারা লিপস্টিক মেখে, পারফিউম মেখে, মেকআপ করে, ভেরি বিউটিফুল লেডি, ওরা আসে, এসে আমাদেরকে খাবার টাবার দেয়, ইনস্ট্রাকশন দেয়। তো বিমানটা, আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে এগুলো 14 থেকে 15,000 ফিট উপরে ওঠে। তো বিমানটা প্রথমে রানওয়েতে ট্যাক্সি করে, মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি। কি বলে? ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটারে বলে টেক অফ। কি বলে? তো এটা যখন বিমানটা যখন টেক অফ করবে তখন দেখলাম এই এয়ার হোস্টেস গুলো, যেগুলো পর্দা নাই, হেজাব নাই, শালীনতা নাই, মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 15,000 ফিট দিয়ে উড়ে যাবে। এরপরে পড়তে শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি উল্টা করে তাকাই, কি রে এই মাইয়া আল্লাহু আকবার করে কেন? বুইরা দেখি হাতের মধ্যে কাগজ, এই কাগজ থেকে দেখে দেখে পড়তেছে, উচ্চারণ কিন্তু আমগো মতো না, পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। পুরো দোয়া টাইপ করছে, ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিব। তো আমি হিসাব মিলালাম, অটোমেটিক লিপস্টিক, মেকআপ, সুটেড, ফুটেড, পারফিউম মাখা, এই পপ স্টাইলের মেয়ে, এরা আল্লাহু আকবার পড়ে কেন? তখনই খেয়াল করে দেখলাম যে বিমানটা এখন ছাড়ছে, জমিন ছেড়ে দিয়ে 15,000 ফিট উপরে যাচ্ছে। ওরা খুব ভালো করেই টের পায় এই 15,000 ফিট উপরে যখন বিমান থাকবে ওরে বাঁচানোর কেউ না, ওকে রক্ষা করার কেউ নাই, তখন ওর কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন কোনো সিকিউরিটি নাই। কি দুর্বল মানুষ! বিমান বাঁকা হয়ে গেলে সবাই চিল্লায় বাঁচাও। যদি জিজ্ঞেস করেন কে বাঁচাবে, বলবে হুজুর আপনি বাঁচান। আসলে নাই, দুর্বল।
আসল ক্ষমতার মালিক হলো একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা কার হাতে। আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ঠিক, এটা সাময়িক, লিমিটেড, তবে আনলিমিটেড ক্ষমতার মালিক কে? এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছে না? কয় বছর? 5 বছর। কোন দেশে আসে 10 বছর, কোন দেশে 15 বছর। তো এই যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ আসছে কয় বছর? ম্যান কথা বলেন, 50 বছর, 100, হ্যাঁ? কয়দিন থাকবে উনি? আজীবন। রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে আমি প্রথম, আমার আগে কেউ নাই, ঠিক কি না? ওয়াল আউয়াল ওয়াল আখির, আমি শেষ, আমার পরে কেউ নেই। আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন, অতীতকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা। সীমাহীন ভবিষ্যৎহীন, শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবে কে?